দেখাও যে ইউ ভি ডব্লিউ তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য বেগের উপাংশ নির্দেশ করে। এটা একটা, অথবা দেওয়া থাকতে পারে ইউ ভি ডব্লিউ তরল পদার্থের জন্য তরলটির গতি সম্ভব, অথবা দেওয়া থাকতে পারে ইউ ভি ডব্লিউ অসংনম্য প্রবাহীর প্রবাহ নির্দেশ করে। তাহলে যদি আমাদেরকে যদি তিনটাই বলে, তিনটার মধ্যে যে কোনো একটা বলে, তাহলে আমাদের উত্তর হবে একটা। তখন আমরা কি বের করব? অসংনম্য অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা সিদ্ধ করে কিনা সেটা আমরা যাচাই করব। নাম্বার 2 স্টেপস। তারপর শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করো, নির্দেশ করে শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করো। তারপর গতিটি কি? অঘূর্ণায়মান। তাহলে প্রথমে আমরা উপাংশ নির্দেশ করবে এবং অঘূর্ণায়মান, এই দুটো আমরা বের করার জন্য চেষ্টা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটার দুইটা অংশ থাকবে, একটা অংশ এটা আর দ্বিতীয় অংশটা আপনারা দেখে নেবেন। সলিউশন গিভেন u is equal to 3x square minus r square divided by r to the power 5. u v is equal to 3xy r cube. w is equal to 3xz divided by r cube. আবার দেওয়া আছে আমাদের x square is equal to x square, r square is equal to x square plus y square plus z square. এখন এক নাম্বার, এটাকে আমরা এক নাম্বার দিলাম। এখানে আর আছে আর আছে আর আছে, সেই জন্য আমরা আরটাকে আমরা x y z এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করি। যখন x এর সাপেক্ষে করব তখন আমরা কি পাবো? 2r del r del x is equal to 2x। বাকিগুলো আমাদের ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই del r del x is equal to del r del x is equal to x divided by r। অনুরূপভাবে যখন আমরা y এর সাপেক্ষে করব তখন কি পাবো? 2r del r del y is equal to twice y। তাহলে সুতরাং del r del y is equal to y divided by r। 2r del r del z is equal to 2z del r del z is equal to r divided by z। আমরা জানি অবিচ্ছিন্নতার সমীকরণ, অবিচ্ছিন্নতার সমীকরণ আমরা জানি del rho divided by del t plus rho into del u del x plus del v del y plus del w del z is equal to 0। কিন্তু অসংনম্য প্রবাহীর ক্ষেত্রে del rho is equal to কি হয়? del rho not equal to 0 হয়। দ্যাট মিন্স যখন আমরা টি এর সাপেক্ষে করব তখন এটা শূন্য হয়ে যাবে, আর রোটা ওই পাশে গেলে শূন্য হয়ে যাবে। তখন আমাদের কি থাকবে? del u ডিভাইড বাই del x প্লাস del v ডিভাইড বাই del y প্লাস del w ডিভাইডেড বাই del z ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ কোনটা? এটাই আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ। দেন আমরা এখন ইউ কে এক্স এর সাপেক্ষে, ভি কে ওয়াই এর সাপেক্ষে, ডাব্লিউ কে জেড এর সাপেক্ষে আমরা কি করব? এখন আংশিক অন্তরীকরণ করব। নাম এখন del u del x, u এর মান আমরা বসাই del x, u এর মান কি এখানে? 3x square minus r square divided by r to the power 5।
দেন আমরা এখান থেকে কি পাই, আমরা ইউ ডিভাইড বাই বি এর সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে হোল স্কয়ার, এখানে আমরা পাই r টু দি পাওয়ার 5, এখানে x এর সাপেক্ষে যদি এটা করি তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 2x, তাহলে দ্যাট মিনস 6x মাইনাস 2r del x। দেন এটা আমরা রাখবো 3x স্কয়ার মাইনাস r স্কয়ার, একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তারপর r টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার 4 del r del x। দেন আমরা এখান থেকে কি পাই, r টু দি পাওয়ার 10, এখানে এটা যদি আমরা বসাই r টু দি পাওয়ার 5 6x minus 2r del x is equal to 2x, তাহলে minus 2x। তারপর এখানে মানগুলো বসাই দিই, 3x স্কয়ার মাইনাস r স্কয়ার 5r টু দি পাওয়ার 4, তারপর del x এর মান x ডিভাইড বাই r। দেন এখান থেকে আমরা কি পাই, আমরা পাই এখান থেকে r টু দি পাওয়ার 10 4x r টু দি পাওয়ার 5, এখান থেকে আর চলে যায়, তাহলে আমাদের এখান থেকে 5x টু দি পাওয়ার 3, তারপর 3 5 15 মাইনাস 15 x কিউব, এখানে x স্কয়ার x কিউব, তারপর r কিউব প্লাস মাইনাস মাইনাস প্লাস 5 r টু দি পাওয়ার 5 x। আমরা এখন যোগ করি r টু দি পাওয়ার 10, এটা যদি আমরা যোগ করি মাইনাস 15 x কিউব r কিউব। এখন আমরা যদি এখন r3 যদি আমরা কমন নিই, দেন আমরা কি পাবো, r3 কমন নিলে এখানে r স্কয়ার, এখানে r টু দি পাওয়ার 7, সুতরাং del u del x is equal to 9 r square x minus 15 x cube divided by r to the power 7। তাহলে আমরা একটা বের করলাম। এখন আমরা del u del v del y বের করি। del v del y is equal to, আমরা জানি del v এর মান দেওয়া আছে, del v এর মান কি দেওয়া আছে, 3xy r to the power 3, 3xy r to the power 3, সরি r to the power 5। দেন আমরা এখানে কি পাবো, r to the power 10 r to the power 5, 3y এর সাপেক্ষে যদি আমরা করি আমরা পাবো এখানে 3x minus 3xy r to the power 5 কে আমরা y এর সাপেক্ষে করলে 5 r to the power 4 into del r del y কার সাপেক্ষে করতেছি, del r del y কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। এখন আমরা মানগুলো বসাই দিই, del r del y, তাহলে এখানে কি দেওয়া আছে, y ডিভাইড বাই r, অর্থাৎ কোনাকুনি y y r r। আমরা না দেখো আমরা মুখস্থ লিখতে পারবো যাতে আমাদের মনে থাকে খুব সহজে। r to the power 10 3x r to the power 5, তারপর এখান থেকে আমরা কি পাবো, minus 15 xy r to the power 5, তাহলে y ডিভাইড বাই r r to the power 4 r to the power 4। তাহলে এখান থেকে আর আর চলে যায়, এখানে y স্কয়ার থাকবে, তাহলে আমি এখানে এখানে আর থাকবে কয়টা, 3টা। তাহলে আমরা যদি r কিউব কমন নিই তাহলে আমি কি পাই, সুতরাং del v del y is equal to r to the power 7, কারণ আমি এখান থেকে কি কমন নিলাম, r to the power 3 কমন নিলাম, আমার থাকে 3 r স্কয়ার x, এদিকে থাকবে আমার 15 x y স্কয়ার,
এখন অনুরূপভাবে আমরা কি বের করব, আমরা বের করব del w del z is equal to r to the power 10। তাহলে আমরা আগে মানটা বসাই del w del z, যাতে আপনাদের সমস্যা না হয়। r to the power 5 3xz, z এর মান w is equal to দেওয়া আছে 3xz। তাহলে এখানে আমরা প্রয়োগ করি r to the power 5 to the power whole square, তারপর r to the power 5 কার সাপেক্ষে করতেছি, z এর সাপেক্ষে। তাহলে z এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে del z ডিভাইড বাই del z is equal to 1। তাহলে এখানে থাকবে শুধুমাত্র 3x মাইনাস r to the power 3xz মাইনাস 5 r to the power 4। আমাদের কার সাপেক্ষে করতেছি, z এর সাপেক্ষে। তাহলে del r del z আমি বলছিলাম কোনা কোনায় মানগুলো বসাই দিব, অর্থাৎ নিচেরটা উপরে উপরটা নিচে। তাহলে দেখে নি আমার কথার সাথে মিল আছে কিনা, উপরটা নিচে নিচেরটা উপরে। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে মানগুলো বসাই দিই 3x r to the power 5 মাইনাস, তাহলে 3 5 15 xz, তার del r del z এর মান zr। এদিকে একটা কি আছে r to the power 4, সেটা আমি এই পাশে দিয়ে দিলাম r to the power 10। এখন আমার আর চলে যাবে, এখানে থাকবে r কিউব, এখানে থাকবে কি কিউব r কিউব, তারপর মাইনাস 15xz স্কয়ার। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, সুতরাং del w del z is equal to আমরা কি পাই, আমরা এখান থেকে যদি r স্কয়ার r কিউব যদি কমন নিই তাহলে এখানে r to the power 5 টা হয়ে যাবে r স্কয়ার, নিচে r to the power 10, তাহলে r কিউব r to the power 10, তাহলে ভাগাকার আছে নিচে হয়ে যাবে r to the power 7, r to the power 7। উপরে নোমিনেটর আমাদের হয়ে যাবে 3r স্কয়ার x মাইনাস 15xz স্কয়ার। এখন আমরা del u del x, কারণ আমাদের কি কোনটা del u del x del v del y del w del z, তাহলে del u del x del v del y del w del z এখন আমরা যোগ করব। সুতরাং del u del x প্লাস del w del y del v del y প্লাস del w del z is equal to, তাহলে প্রত্যেকটার নিচে আমাদের কি আছে, প্রত্যেকটার নিচে আমাদের কি আছে r to the power 7 আছে, r to the power 7 কমন নিলাম, বাকিগুলো আমরা যোগ করে দিই। তাহলে 9r স্কয়ার x প্লাস 3, এটার মধ্যে কি আছে প্রথম টার্ম 3x r স্কয়ার, এটা তো আছে 3x r স্কয়ার, বাকিগুলো আমরা যোগ করে দিই। এখানে আছে আমাদের 15x কিউব, তারপর 2 নাম্বারটাতে আছে আমাদের 15xy স্কয়ার, 3 নাম্বারটাতে আছে আমাদের 15xz স্কয়ার। এখন আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে আমরা কি পাই দেখি, r to the power 7, তাহলে এখানে কত হবে আমাদের, এগুলো যদি আমরা যোগ করি তাহলে 15x r স্কয়ার মাইনাস 15x আমি কমন নিলাম, আমি পাই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, যেটা 1 নম্বরে আমি ধরে নিয়েছি। দেন এখান থেকে আমরা তাহলে কি পাই 15x r স্কয়ার মাইনাস 15x r স্কয়ার ডিভাইড বাই r to the power 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম, del u del x প্লাস del v del y প্লাস del w del z ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি নিচে আমি লিখে দিই u v w তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য প্যাকের উপাংশ নির্দেশ করে। তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য
বেগের উপাংশ নির্দেশ করে। এখন আমরা সেকেন্ড পার্টে যাব। UVW, এখানে আমরা যে গতি পেয়েছি বেগের উপাংশ নির্দেশ করে। এখন যে গতিটা পেয়েছি ওই গতিটা কি ঘূর্ণায়মান নাকি অঘূর্ণায়মান, অর্থাৎ গতির প্রকৃতি আমাদের নির্ণয় করা লাগবে। দ্বিতীয় অংশ হচ্ছে অঘূর্ণায়মান গতি প্রকৃতি নির্ণয়। গতির প্রকৃতি, রোটেশন আর ইরোটেশন, প্রকৃতি নির্ণয়। তাহলে এখানে গতি প্রকৃতি নির্ণয় করার জন্য গতিটি কি হবে? অঘূর্ণায়মান হবে। অঘূর্ণায়মান হবে যদি, আমি কিভাবে লিখতেছি একটু লক্ষ্য করবেন। ডেল এক্স আমরা কি জানি? এক্স অক্ষের দিকে ইউ বেগের অংশক, ওয়াই অক্ষের দিকে ভি, জেড অক্ষের দিকে ডাব্লিউ। এখন অর্থাৎ এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ, এখানে কয়টা আছে? 6টা আছে। তাহলে আমি এখানে মোট 6টা উপাদান আমি লিখব। ডেল এক্স আমি, অর্থাৎ ডেল আমি 6টা লিখব। একটা লিখলাম ডেল এক্স, অর্থাৎ তিনটা ডেল এক্স ওয়াই জেড করে 2। তাহলে ডেল ওয়াই ডেল জেড 3টা। আরো কয়টা লিখব? আরো লিখব 3টা। ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড লিখলাম। প্রথম 2টা সমান, দ্বিতীয় 2টা সমান, তৃতীয় 2টা সমান। দেন এখন আমরা যেটা করব, এক্স এর দিকে উপাংশকে ইউ বেগের অংশক ইউ, ওয়াই এর দিকে ভি, ডাব্লিউ এর দিকে জেড। তাহলে এখানে আমরা একটাকে আরেকটার পরিবর্তে আমরা লিখে দিব, অর্থাৎ কোনায় কোনা লিখব। যার অংশক তাকে আমরা কোনায় কোনা লিখব। এক্স এর অংশক কি? ইউ, ওয়াই এর অংশক ওয়াই অক্ষের দিকে বেগের অংশক ভি, জেড অক্ষের দিকে বেগের অংশক ডাব্লিউ, এক্স অক্ষের দিকে বেগের অংশক ইউ, ওয়াই অক্ষের দিকে বেগের অংশক ভি, জেড অক্ষের দিকে বেগের অংশক ডাব্লিউ। তাহলে গতিটি অঘূর্ণায়মান হবে যদি হয়। আশা করি এভাবে যদি আপনারা মনে রাখেন ইনশাআল্লাহ অনেক বেশি মনে থাকবে বলে আমার বিশ্বাস। এখন তাহলে আমরা ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল এক্স এগুলো আমরা একটা একটা বের করি। প্রথমে যেটা আমরা বের করব সেটা হচ্ছে দুইটা আমরা বের করব। প্রথমে আমরা ডেল ইউ ডেল ওয়াই আছে, আবার ডেল ইউ ডেল জেড আছে, এই দুইটা বের করব। দেন ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল জেড ডেল ডাব্লিউ ডেল এক্স ডেল ডাব্লিউ ডেল ওয়াই। এখান থেকে আমরা যদি মোটামুটি 4টা বের করতে পারি, বাকি দুইটা আমরা মুখস্থ লিখে দিব। কারণ প্রথম 4টা যদি আমাদের মিলে যায় তাহলে বাকি দুইটাও অবশ্যই মিলে যাবে। কারণ এখানে বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে প্রথম 4টা আমি দেখেছি, প্রথম 4টা যদি মিলে যায় তাহলে বাকি দুইটাও মিলে যায়। সুতরাং আমরা কষ্ট করে প্রথম 4টা বের করে বাকি দুইটা আমরা ওইখান থেকে মানগুলো শুধুমাত্র বসাই দিব। তাহলে এখন শুরু করা যাক। ডেল ইউ ডেল ওয়াই আমরা কি জানি, আমাদের মান দেওয়া আছে কি ইউ ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5। ভি এর মান দেওয়া আছে 3xy ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5। ডাব্লিউ এর মান দেওয়া আছে 3xz ডিভাইড বাই আর টু দি পাওয়ার 5। আবার আমরা কি জানি, আমরা জানি
আমরা বের করে রেখেছি ডেল আর ডেল এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড বাই আর, তারপর ডেল আর ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই আর, তারপর ডেল আর ডেল জেড ইজ ইকুয়াল টু জেড ডিভাইড বাই আর। একটা অঙ্ক ভালো করে বুঝেন ইনশাল্লাহ, এটার মতো করে যতগুলো আসবে 3টা টার্ম আমি প্রথমেই বলে দিয়েছি, তাহলে সেগুলো একটু যদি মনে রাখেন তাহলে একটা অঙ্ক প্র্যাকটিস করে যাবেন, বাকি সবগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5। তাহলে এখন আমরা এটাকে সূত্র ডিফারেন্সিয়েশন করি y এর সাপেক্ষে, তাহলে আর টু দি পাওয়ার 10 এখানে যদি করি তাহলে এটা 0, কারণ y এর সাপেক্ষে করতেছি, এটা 0, তাহলে 2r ডেল আর ডেল ওয়াই মাইনাস 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, তারপর 5r টু দি পাওয়ার 4 ডেল আর তার সাপেক্ষে ডেল ওয়াই এর সাপেক্ষে। এখন আমরা মানটা বসাই, আর টু দি পাওয়ার 10 এটা কি হয়ে যাবে 2r ডেল আর ডেল ওয়াই সমান আমরা জানি মাইনাস আমরা জানি 2y, তাহলে 2y আর টু দি পাওয়ার 5 প্রথম পৃষ্ঠায় আমরা সেগুলো বের করে রেখেছি। তারপর এখানে আমরা কি জানি ডেল আর ডেল ওয়াই সমান ওয়াই ডিভাইড বাই আর, তাহলে এখান থেকে আর চলে যাবে একটা করে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র আর কিউব, তারপর এখানে থাকবে আমাদের ওয়াই, তাহলে এই ওয়াই আর কিউব 5 দ্বারা আমরা এটাকে গুণ দিই, তাহলে 3 5 কত, 3 5 15, আমাদের আছে এক্স স্কোয়ার ওয়াই আছে, তারপর আমাদের আর কি আছে আর কিউব আছে, তারপর এটাকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 5y আর টু দি পাওয়ার 5। এখন আমরা যদি যোগ বিয়োগ করি এখান থেকে আমরা কি পাই, আমরা যেটা পাই সেটা হচ্ছে ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার 10। এখানে আরগুলো আমরা আলাদা করব না, যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। আর টু দি পাওয়ার 10 উপর আমরা পাই 3y আর টু দি পাওয়ার 5 মাইনাস 15x স্কোয়ার ওয়াই আর কিউব, তারপর ডেল ইউ ডেল ওয়াই বের করলাম, আমাদের আর কি আছে ডেল ইউ ডেল ওয়াই, আবার আমাদের আছে ডেল ইউ ডেল জেড, এটা বের করব। দেন ডেল ইউ ডেল জেড আমরা মান বসাই, ডেল জেড 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5, এটাকে যদি করি আমরা আর টু দি পাওয়ার 10, এটা করলে জেডের সাপেক্ষে করলে আমরা কি পাবো, আমরা পাবো 0, তাহলে 2r ডেল আর ডেল জেড, তারপর আমাদের 3x স্কোয়ার আর স্কোয়ার আমাদের থাকবে। এখন আমরা করব আর টু দি পাওয়ার 5 কে আমরা যদি আর জেডের সাপেক্ষে করি তাহলে আমরা কি পাবো 5 আর টু দি পাওয়ার 4, এখানে পাবো আমরা ডেল আর ডেল জেড। এখন আমরা মানগুলো বসাই দিই, দেন আমরা মানগুলো বসাই, তাহলে আর টু দি পাওয়ার কত পাই, দেন আর টু দি পাওয়ার 10, এখান থেকে আমরা কত পাই 2r ডেল আর ডেল জেড সমান আমরা জানি 2z, তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসলাম 2z আর টু দি পাওয়ার 5, তারপর এখানে থাকবে আমাদের z ডিভাইড বাই আর, তাহলে আমাদের কি চলে যাবে, তাহলে এটা সমান আমাদের কি z ডিভাইড বাই আর, তাহলে আর চলে যাবে, আমাদের থাকবে 5, তাহলে 3 5 15 z এক্স স্কোয়ার প্লাস 5z আর কিউব আর টু দি পাওয়ার 5, তাহলে এখান থেকে 5 মাইনাস 2z, তাহলে আমাদের কি থাকবে 3z আর টু দি পাওয়ার 5 মাইনাস 15 এক্স স্কোয়ার জেড আর কিউব ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 10। এখন আমরা কোনটা বের করলাম, এখন আমরা বের করলাম এটা হচ্ছে আমাদের কি ডেল ইউ ডেল জেড, তাহলে ডেল ইউ ডেল জেড আমরা বের করলাম। দেন এখন আমরা একটা ডেল ওয়াই ডেল জেড একটা আমরা কি বের করব,
একটা ডেল ভি ডেল জেড বা ডেল ভি ডেল এক্স বের করব, আর একটা ডেল ডাব্লিউ ডেল ওয়াই, যে কোনো একটা আমরা বের করব। অর্থাৎ দুইটা আমরা ইউ এর দুইটা আমরা বের করেছি, একটা জেড এর সাপেক্ষে আর একটা ওয়াই এর সাপেক্ষে। এখন আমি ডেল ভি কে এক্স এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করব আংশিকভাবে। তাহলে মান বসাই, ডেল এক্স মান বসাই, ভি এর মান 3xy ডিভাইড বাই r টু দি পাওয়ার 5। এখানে যদি করি r টু দি পাওয়ার 10 এক্স এর সাপেক্ষে করলে আমি পাবো 3y, আর এখানে থাকবে আমাদের 3xy 5 r টু দি পাওয়ার 4 ডেল আর ডেল এক্স। এখন আমরা মানগুলো বসাই দিই, 3y r টু দি পাওয়ার 5 মাইনাস 3 5 কত, 3 5 15, 3 5 15। আমরা জানি ডেল আর ডেল এক্স ইজ ইকুয়াল টু x ডিভাইড বাই r, তাহলে r টু দি পাওয়ার 4 ডিভাইড বাই r, তাহলে r কিউব, দেন x ইনটু x দেন x স্কয়ার y, তাহলে 15 x স্কয়ার y r টু দি পাওয়ার 3 ডিভাইড বাই r টু দি পাওয়ার 10। এটা আমরা বের করলাম। তারপর আমরা কোনটা বের করব, আমরা যে কোনো w যে কোনো একটা বের করব। তাহলে ডেল w ডেল y এটা আমরা বের করি, w এর মান আছে দেওয়া আছে, r টু দি পাওয়ার 10 3xz। এটাকে যদি আমরা করি ডিফারেন্সিয়েশন করি, r টু দি পাওয়ার 10 হবে 5। এটা করলে আমরা কি পাবো, শূন্য পাবো, কারণ এখানে y এর কোনো চলক নাই। তাহলে 0 মাইনাস 3xz কার সাপেক্ষে করতেছি, r এর সাপেক্ষে, সরি y এর সাপেক্ষে। তাহলে 5 r টু দি পাওয়ার 4 ডেল আর ডেল ওয়াই। এখন আমরা মানগুলো যদি বসাই দিই আমরা কি পাই, আমরা পাই r টু দি পাওয়ার 10, এখান থেকে 3 5 15 হয়ে যাবে, মাইনাস 15, এখানে পাবো আমরা 15xyz r কিউব, x এখানে y পাবো xz r কিউব। একইভাবে আমরা ডেল বি ডেল এক্স বের করেছি। তারপর ডেল বি ডেল জেড সমান, আমি বলছিলাম বাকি দুইটা আমরা মিলাই দিব। যেহেতু আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, আমাদের ডেল ইউ ডেল ওয়াই এটার সাথে আমাদের ডেল বি ডেল এক্স মিলে যায়। অনুরূপভাবে বাকি চারটাও আমাদের মিলে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখন আমরা এটা মিলালাম, ডেল ইউ ডেল জেড এর মান আমরা বের করেছি। এখন আমাদের ডেল ডাব্লিউ ডেল এক্স এর সাথে এটা আমি আগে বের করেছি, ডেল ডাব্লিউ ডেল এক্স। তারপর ডেল ইউ ডেল জেড এর আমাদের কি আছে, মিল আছে। সুতরাং আমরা বলতে পারি যেহেতু ডেল ভি ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল ওয়াই ডেল ডেল জেড ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স ইউ ডাব্লিউ ডেল ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ডেল জেড ডাব্লিউ ভি হয়। অতএব গতিটি অঘূর্ণায়মান। অতএব গতিটি
অঘূর্ণায়মান। শ্রুতরেখার সমীকরণ নির্ণয় আমরা জানি শ্রুতরেখার ক্ষেত্রে del x divided by u, del y divided by b, del z divided by w। এটা আমি বই থেকে বুঝাই দিই, এটা আমি প্রমাণ করব না। u v w এর মানগুলো আমরা বসালাম, তাহলে আমি প্রত্যেকটাকে কি দ্বারা ভাগ করব, r⁵ দ্বারা আমি ভাগ করব, তাহলে নিচের r⁵ যেহেতু উপরে চলে যাবে, তাহলে আমাদের r⁵ দ্বারা ভাগ করলে আমাদের r⁵টা চলে যাবে। এখন আমি যেটা পাই r⁵ বাদে বাকিটা পাই। এখন আমি দ্বিতীয় এবং তৃতীয় পদ থেকে আমি 3 চলে যাই, x চলে যাই, আমাদের কি থাকে y z থাকে। তাহলে এখন ইন্টিগ্রেশন করব 3 পাশে, তাহলে log y মাইনাস log z log c1। তাহলে এই দুইটা থেকে আমরা কি পাবো, আমরা পাবো log y ডিভাইড বাই z ইজ ইকুয়াল টু log c1। তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু c1 z। আবার 1 নাম্বার থেকে, অর্থাৎ এটা থেকে, এটা 1 নাম্বার, এখান থেকে আমরা কি পাই, এটা বসালাম। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a ডিভাইড বাই x b ডিভাইড বাই y ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই z। হলে যদি 3টা অনুপাতের সমান হয় তখন আমরা a প্লাস b প্লাস c ডিভাইড বাই x প্লাস y প্লাস z আমরা লিখতে পারি। এখানে আমরা যেটা করলাম, এটার সাথে উপর নিচে x দ্বারা গুণ, এটাকে উপর নিচে y দ্বারা গুণ, এটাকে উপর নিচে z দ্বারা গুণ করলাম। তারপর এই সূত্র অ্যাপ্লাই করলাম। প্রথমে 3টা নিলাম, তারপর দ্বিতীয় ক্ষেত্রে এই দুইটা নিলাম, তখন আমাদের এটা পাওয়া যায়। এখান থেকে 2r² ইজ ইকুয়াল টু x² প্লাস y² প্লাস z²। এখন আমি কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাই, দেন আমরা এটা পাই। এটা হচ্ছে নির্ণেয় শ্রুতরেখার সমীকরণ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।